শনিদেব, ক্ষমা করবে। আপনার এই সাহসিকতা দুঃসাহস নয় তো? শ্রীলক্ষ্মী, আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আপনি অযথা আমার জন্য ভীত হবেন না। হে দেবাদিদেব, আপনার কৃপায় যে বিচার শক্তি আমি পেয়েছি, সেই বিচার শক্তিকে আমার দৃষ্টির দ্বারা প্রয়োগ করে আমি ত্রিজগতে সুবিচার করেছি। আমি যদি আমার কর্তব্য পালনে সফল হয়ে থাকি, তাহলে আমার নিখুঁত ছবি ওই জ্যোতির্লিঙ্গে ফুটে উঠুক। হে দেবাদিদেব, শনিদেব, তুমি যদিও কঠোর, কিন্তু ধর্ম পালনে তুমি সফল। তুমি যা করেছ নিজের ধর্ম অনুসারেই করেছ। সহস্র কবচের মুক্তি পূর্ব পরিকল্পিত ছিল। বিষ্ণুদেবের শনিদশা প্রাপ্ত হওয়াও আগে থেকেই পরিকল্পনা করা ছিল। শালগ্রাম শিলার জন্মের জন্যই তিনি শনিদশাগ্রস্ত হয়েছিলেন। সুতরাং তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সবই পূর্ব পরিকল্পিত ছিল, অথচ হে জগৎপালক, তুমি আমাকে তার বিন্দু মাত্র আভাসও দাওনি। শনিদেবের মতো দেবতা যদি ধর্ম পালনই করে থাকেন, তাহলে হে মহেশ্বর, স্বধর্ম পালনে ব্যর্থ কে? শ্রীলক্ষ্মী, আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আমি শ্রেষ্ঠত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবার শ্রীলক্ষ্মী, আপনার পালা। সত্যি শনিদেব, আপনার মহিমা অপার। আর এই জন্যই আমি আপনারই পূজা করি। আমার মতে আপনি শ্রেষ্ঠ। না দেবী অলক্ষ্মী, আমি মনে করি না শুধুমাত্র কঠোর হয়ে বিচার করলেই কেউ শ্রেষ্ঠ দেবতার আসন পেতে পারে।
এই জগতে জ্ঞান ও বিদ্যা প্রসার করার জন্যই আমি সৃষ্টি হয়েছি। শ্রীলক্ষ্মীর আগে আমি পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করব। পরীক্ষায় তুমিও সসম্মানে উত্তীর্ণ হয়েছ। তুমি এভাবেই চিরকাল জগতে বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও নৃত্যকলায় সৃষ্টি করে যাও। আমি ধন্য দেবাদিদেব। জয় দেবী সরস্বতীর জয়, জয় দেবী সরস্বতীর জয়, জয় দেবী সরস্বতীর জয়। প্রণাম দেবী, তোমার অপূর্ব নৃত্য আমাদের মুগ্ধ করেছে। তুমি জগতে শুভ্রতা ও পবিত্রতার মূর্তি। আমিও আপনাকে প্রণাম জানাচ্ছি দেবী সরস্বতী। জ্যোতির্লিঙ্গে আপনার প্রতিচ্ছবিতে যে কোমলতা, যে শুভ্রতা ফুটে উঠেছে তা সত্যিই জগতে বিরল। মনে হচ্ছে দেবাদিদেব মহেশ্বরের পরীক্ষা সফল হচ্ছে। বিরূপ ভাব চলে যাচ্ছে দেবগণের মধ্য হতে। দেবরাজ, দেবরাজ, এবার আপনি যান, নিজ ধর্ম পালনের প্রমাণ রাখুন।
আমি দেবরাজ ইন্দ্র নিজ ধর্মানুসারে দেবগণকে রক্ষা করেছি। তাদের নেতৃত্ব দিয়েছি। এছাড়াও আমি জগতের সৃষ্টি করি মেঘ। হে দেবাদিদেব মহাদেব, আমি জানতে চাই ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও নিজ ধর্ম পালনে আমি সক্ষম হয়েছি কিনা। তুমি উত্তীর্ণ হয়েছো দেবরাজেন্দ্র। জয় দেবরাজ ইন্দ্রের জয় 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 দেবরাজ ইন্দ্রের জয় 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 দেবরাজ ইন্দ্রের জয় 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 দেবরাজ ইন্দ্রের জয় জয়। দেবরাজ, আপনি যে আমাদের অধিপতি রূপে সফল, আজ স্বয়ং মহেশ্বরী তাই বললেন। আপনার সফলতায় আমরা সকলেই খুশি হয়েছি ইন্দ্রদেব। আপনি প্রমাণ করে দিলেন যে কিছুকাল পূর্বে আমি আপনার মুকুট আপনাকে ফিরিয়ে দিয়ে ভুল করিনি। আমিও অতি প্রসন্ন হয়েছি ইন্দ্রদেব। যদিও কিছুকাল পূর্বে আমার মনে হয়েছিল স্বর্গে ক্ষমতা পরিবর্তনের প্রয়োজন, পরবর্তীকালে আমি বুঝেছি আপনি সত্যিই যোগ্য। আর আজ দেবাদিদেবের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি সত্যিই প্রমাণ করলেন আপনার আত্মশুদ্ধি হয়েছে। দেবী অলক্ষ্মী, এবার আপনার পালা। আমি জানি আপনি চিরকাল নিজ ধর্ম অনুসরণ করে এসেছেন। আপনার ধর্মই হলো জগতে দুর্ভাগ্য তৈরি করা। আপনি নির্ভয়ে জ্যোতির্লিঙ্গের সামনে যান, নিজের সফলতার প্রমাণ দিন। প্রণাম হে প্রজাপতি। প্রণাম হে জগৎপালক। দেবগণ সকলেই পরীক্ষায় মত্ত হয়েছে দেখছি। এই বিষয়ে আলোচনা করার জন্যই আমি আপনার কাছে এলাম। সেই মোক্ষম মুহূর্ত এখন আগত। এই জ্যোতির্লিঙ্গের বিচার আদি পুরুষের বিচার। এই বিচারের পর এক মহা পরিবর্তন আসবে সর্বলোকে। আমার সেই চিন্তাই হচ্ছিল হে প্রজাপতি। শ্রীলক্ষ্মী
এই আঘাত সহ্য করতে পারবে তো? হে জগৎ পালক, বহুকাল পূর্বে আমারও এমনই দশা হয়েছিল। মহাদেবের আঘাত আমিও সহ্য করতে পারিনি। মিথ্যাচারের জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব। এহেন মিথ্যাচারের শাস্তি হিসাবে সারা জগতে আপনার কোথাও কোনো পুজো হবে না। কিন্তু সে আঘাতেরও প্রয়োজন ছিল। আমরা দেবতা, নিজেদের প্রতি, নিজেদের কর্তব্যের প্রতি আমাদের কঠোর হওয়া প্রয়োজন। দেখুন হে জগৎ পালক, দেবাদিদেবের বিচার প্রক্রিয়া এখন চরম পর্যায়ে। হে দেবাদিদেব, আমি জানি নানা সময় নানা কারণে আপনি আমার উপর ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি যা করেছি স্বধর্ম রক্ষার জন্যই করেছি। পিতা ব্রহ্মার অলক্ষ্যে সৃষ্ট হয়েছিলাম আমি, জগতে দুর্ভাগ্য সৃষ্টির জন্য। হে দেবাদিদেব, আমি যদি না থাকি তাহলে তো জগতে শুভ অশুভ বলে কিছু থাকবেই না। মঙ্গল অমঙ্গলের ধারণাই থাকবে না। অন্যায় যদি না থাকে, ন্যায়ও থাকবে না। সেক্ষেত্রে ধর্মে মতিও থাকবে না। কারণ অধর্মেরও ভয় থাকবে না। হে দেবাদিদেব, আমি বিচার চাই। আর আমি জানি আমি সুবিচার পাবই। মহাদেবের বিচার নির্ভুল। আমি জানতাম দেবী অলক্ষ্মী নিজ ধর্ম রক্ষায় ব্যর্থ। দেবী অলক্ষ্মী দেবগণের মধ্যে কলহ, বিরোধ, দ্বন্দ্ব সৃষ্টি করা কখনো তোমার ধর্ম হতে পারে না। না দেবগুরু বৃহস্পতি, আমি সে কারণে অলক্ষ্মীকে কর্তব্য পালনে ব্যর্থ বলিনি। সত্যই সে হিংসা, কলহ এবং দ্বন্দ্বের দেবী। জগতে আলোর পাশে কালোরও প্রয়োজন, কিন্তু অলক্ষ্মী এক জায়গায় ধর্মচ্যুত হয়েছে। এক যক্ষকে সে সৌভাগ্য দান করেছে, দেবত্ব দান করেছে অলক্ষ্মী কুবেরকে। দেবত্ব লাভ সৌভাগ্যের চিহ্ন। সৌভাগ্য দান অলক্ষ্মীর ধর্ম নয়। সুতরাং দেবী রূপে অলক্ষ্মীর প্রায়শ্চিত্তের প্রয়োজন। হে দেবাদিদেব, আমি সকলের কাছে নিন্দিত হই সব সময়। কারণ আমি সব সময় দুর্ভাগ্য সৃষ্টি করি বলে। আর আজ সৌভাগ্য সৃষ্টি করেছি বলেও নিন্দিত হচ্ছি।
আমার তো মাঝে মাঝে মনে হয় শ্রীলক্ষ্মীকে মহিমান্বিত করার জন্যই ত্রিশক্তি আমার সমালোচনা করে। আর আপনার এই পরীক্ষায় শ্রীলক্ষ্মী শ্রেষ্ঠ দেবী রূপে প্রতিষ্ঠিত হবে, আমি এও জানি। সে পরীক্ষায় এখনো আসেনি অলক্ষ্মী। তবে সে এখন আসুক।